আজকে আমি আপনাদের সাথে দই পটলের রেসিপি শেয়ার করছি। আপনারা সবাই নিজের বাড়িতে দই পটল রান্না করে থাকেন। আমি কিভাবে দই পটল রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, প্রথমে আমি পটলগুলোকে চেঁচে নিচ্ছি। এখানে পটলগুলো ছাল ছাড়াবার কোনো দরকার নেই। পটলগুলোর দুটো মাথা কেটে নেবেন আর চেঁচে নেবেন। চেঁচে নেবার পরে পটলগুলোর দুদিকে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেবেন। এই কাটগুলো লাগালে হয় কি, গ্রেভিগুলো পটলের ভেতরে ঢোকে আর পটলগুলো খেতে খুব সুস্বাদু লাগে। আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবেই লাগাবেন। লাগাতে গিয়ে দেখবেন পটলগুলোকে পুরো কেটে নেবেন না। তারপরে পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পরে পটলগুলোর ওপরে 1 চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে আমি নুন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেবো। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। 3টে লবঙ্গ দিয়েছি, একটা ছোট্ট দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 4টে গোলমরিচ দিয়েছি, হাফ চামচ গোটা জিরে দিয়েছি, হাফ চামচ গোটা ধনে দিচ্ছি আর হাফ চামচ গোটা মৌরি দিয়েছি। দেবার পরে আমি ভালোভাবে এই মশলাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে মশলা মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল করে ভাজতে দেব। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ আর একটা মশলা বানিয়ে নিন। মশলা বানাবার জন্য একটা বাটিতে আমি 3 চামচ দই নিয়েছি। দই নেবার পরে আমি এর মধ্যে এক এক করে মশলা দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ কস্তুরি মেথি দিয়েছি। কস্তুরি মেথি দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দই ফেটানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইভাবে যদি আপনি দইটাকে মশলার সাথে মিশিয়ে রাখেন তাহলে দইটা তরকারিতে দিলে ফাটবে না। পটলগুলো দেখুন এখানে লাল করে ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয়ই জানাবেন। এরপরে এই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, হাফ চামচ হিং দিচ্ছি। দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে আদাটা পুড়ে না যায়। এইভাবে আপনারাও কষিয়ে নেবেন। একটু জল দিয়ে দিয়ে কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন একটু জল দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবেন। এরপরে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ওই জন্যে আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিতে বলেছি আর একটু জল দিয়ে দিয়েছি দইটা ফেটে না যায়। দইটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খেতে খুব ভালো হয়, কেন টক দই ব্যবহার করেছি তো, সেই জন্যে টক ঝাল মিষ্টি সব কিছু থাকলে একটা ব্যালেন্স থাকে গ্রেভির মধ্যে। তারপরে আমি দই আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পরে 5টা কাজু বাটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পরে আমি কাজু বাটা আর মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না কাজু বাটার থেকে তেল বেরিয়ে আসে। দেখুন এখানে কাজু বাটা থেকে তেল বেরিয়ে এসছে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। বেশি জল দেবেন না, তাহলে দই পটল খেতে ভালো লাগবে না। জল দেবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঝোল যখন আর ফুটে উঠেছে তখন ঢাকা খুলে আমি এর মধ্যে ভাজা পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পটলগুলো যখন ভেজেছিলাম অর্ধেক সেদ্ধই হয়ে গেছিলো। এটাকে ঢেকে আমি 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট পরে আবার খুলছি। দেখুন আমার পটলগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মরে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এই সময় আমি নুন আর মিষ্টিটা একটু দেখে নেব। আমার নুন মিষ্টি পুরো ঠিক আছে। আমার তৈরি হয়ে গেল দই পটলের রেসিপি।
আপনারা একবার এইভাবে দই পটল বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা আপনি ভাত, পোলাও, পরোটা, রুটি সবকার সাথেই খেতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই হাত ছেটে খাবে। যারা পটল খান না তারাও এই রান্নাটি খেয়ে আপনার সুখ্যাতি করবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা নিশ্চয়ই ঘরে একবার এই রেসিপিটা বানাবেন। আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানাবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।